আমি কোথায়? কেউ আছো? কেউ কোথাও নেই। কে বলে দেবে তাইলে আমি কোথায়? দুশালা দুশালা, ওই সব সিনেমাতে যা দেখায় সব মিছে কথা। হ্যালো স্যার, গুড ইভিনিং। কেমন লাগলো আজকেটা? আমি বিদেশে থাকি। আচ্ছা। আমরা এই কাজটা মানে বাদলদার আশীর্বাদ নিয়ে এই কাজটা বিদেশে শুরু করেছি। কলকাতায় খুব একটা দেখছি না এই কাজ, যেটা আমি খুঁজে বেড়াই। আজকে খবর পেয়ে জন্য ছুটে এলাম। এই কাজটা অনেকগুলো কারণে হওয়া দরকার। এটা থিয়েটারকে মানুষের কাছাকাছি পৌঁছে দেয়। আর আজকে আমরা সমাজের যে অবস্থা, মানুষের মধ্যে সমাজের চেতনাটাকে যদি জাগিয়ে তুলতে হয়, এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম কিছু হতে পারে না। আমরা একটা জিনিসই এক্সপেক্ট করব, যদি ভবিষ্যতে এই ধরনের কাজ দেখি এখানে, দর্শককে ওয়ান ডাইমেনশন না রেখে এই দর্শকের চারদিকে বসানো যায়। এটা আরো বেশি প্রেজেন্টেশনটা। হ্যাঁ, কারণ একটা যখন ঘুরে ফিরে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করবে, তখন মানুষও মনে করবে যে আমি তাদের পার। একদম। এইটা একটা হচ্ছে যে কোনো স্ক্রিপ্টেড কাজ যেমন হবে, তেমনি ইম্প্রোভাইজেশন। কোনো একটা টপিক নিয়ে অডিয়েন্সকে ইনভলভ করিয়ে একটা নাটক তৈরি করা যায় এই ফর্ম্যাটে, সেটাও একটা কাজ হতে পারে। তো আপনার মতে কোনটা বেটার, মানে আগেরটা না পরেরটা? মানে স্ক্রিপ্টের আর দুটোই করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। স্ক্রিপ্ট তো দরকারই, স্ক্রিপ্ট ইভলভ করার জন্য সেটাও কিন্তু একটা প্র্যাকটিস। মানে যারা নতুন, আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা থিয়েটার করছে, তো অনেক দিক আছে। শারীরিক অভিনয় আছে, বাচিক অভিনয় আছে, স্ক্রিপ্ট নিয়ে ভাবনা চিন্তা করার ব্যাপার আছে, আর নাটক তৈরি করার ব্যাপার আছে। সেগুলোর জন্য সব মানে এই ফরম্যাট হচ্ছে উপযুক্ত। প্রসেনহিমে ওটা হয় না। প্রসেনহিমে স্ক্রিপ্টের ছাড়া কাজ হয় না, কিন্তু এই ফরম্যাটে স্ক্রিপ্টের ছাড়াও কাজ করা যেতে পারে, ইম্প্রোভাইজেশন করা যেতে পারে। দিদি, আপনাকে ধরাটা শিখতে হবে। এই দেখুন, এই হাতে ধরলাম এইভাবে, তারপরের হাতটা এই। এবার ধরুন ঠিক যদি এইখানটায় যদি মারি, এইখানটায় এই দেখুন, এইদিকে আবার মারছি, আবার উল্টো দিকে একবার। হ্যাঁ, এই 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 ধারাটা শেখাও না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কেমন লাগলো নাটক? ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণ প্রাসঙ্গিক। আজকের দিনের জন্য তো প্রাসঙ্গিক বটেই, কারণ এই যে আমরা যে সমাজে বাস করছি, সেই সমাজে আমাদের কষ্ট হচ্ছে, আমরা বাধ্য হয়ে মানিয়ে নিচ্ছি আর মেনে নিচ্ছি। মানিয়ে নেওয়া এবং মেনে নেওয়ার মধ্যে একটা মানে জায়গায় আমাদের অবস্থান, কিন্তু সেটা আমাদের পীড়া দিচ্ছে। আমরা আসলে যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন যেন নতুন করে আবার দেখতে পেলাম। শো আরো হোক, কি বলবেন দর্শকদের জন্য? এটাই বলবো যে এমন বার্তা মানে যাক, এবং সেগুলো তো নাটকের মাধ্যমেই যায়। নাটক, গল্প, কবিতা, উপন্যাস, এগুলোর মাধ্যমেই আমরা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করি। সুতরাং এরকম শো আরো হোক, আরো বড় করে হোক, আরো প্রচুর দর্শক দেখুক। আর আমরা যারা দেখেছি তারা দর্শকদের বলবো, বাকি মানুষজন যারা পরিচিত বন্ধু স্বজন আছেন তাদের বলবো দেখতে আসতে। বাদল বাবু কতদিন আগে এরকম একটা নাটক লিখেছেন, হ্যাঁ, এখনকার জন্য প্রযোজ্য, ভীষণ। তার জন্য আপনি কি ভীষণ বলবেন? ভীষণ মানে ওনারা তো মানে ত্রিকালদর্শী বলতে পারি, যারা এরকম নাটক লিখেছেন এবং সেদিনের তা আজও প্রাসঙ্গিক। এই জন্য এটা বলবো যে তাদের নাটকই আমাদেরকে অনুপ্রেরণা দেয় আবার একটা সেরকম স্বপ্ন দেখতে, যেখানে আমরা সবাই ভোজনালয়ে গিয়ে খেতে পারবো, নাটকের ভাষাতেই বলি, এবং সেটা বিনে পয়সায় খেতে পারবো। ধন্যবাদ, নমস্কার, আমি মোহর ব্যানার্জি। থ্যাংক ইউ। কাজকলা হতে পারে। তুই বাসনগুলো দেখেছিস কি? সব স্টেনলেস স্টিল। এক একটা থালা 25 টাকার কম হবে না। দাদা রুই মাছের ঝোল। দাদা ওরকম খেতে কত পড়ে গো। তো ওরকম গোটা করি থালা আর কান করে গেলাস যদি ঝাড়া যায় না। দাদা খুঁজো। কি বলেছে? আমি তো পেটে ভালো আছে। দারুণ, খুব ভালো লেগেছে। আরো হোক, দেখি চেষ্টা করবো কিছু শো যদি করানো যায়। খুবই ভালো, থ্যাংক ইউ। কোন পাড়া ভালো লাগলো, পাড়া না ও পাড়া নাটক দেখে?
এরকম ভাই ভাবিনি এক্ষুনি থ্যাংক ইউ। সবটা নিয়ে আর কি। ডাকলি বেশি ভক্ত নাই, কাঠি চলছে ভালো। ব্যাপারটা কি বলবো, মানে ফুল পাওয়া তো আবার বাস্তব হয়েছিল একটা সময়, যারা অল্প বিস্তর আমরা যত ইতিহাস জানি হয়েছিল পৃথিবীর কোনো না কোনো সময় হয়েছে। আপনি কি চান এরকম একটা পাড়া এপাড়াও পাড়া হোক? কাজটা প্রায় অসম্ভব, কিন্তু অসম্ভবটা সম্ভব যদি কেউ কখনো কোন পাড়া বেশি পছন্দ আপনার, এপাড়া না ওপাড়া? অট্টমালার এপারে না ওপারে? অবশ্যই ওপারে, Thank কিন্তু you. কাজটা প্রচন্ড প্রচন্ড অসম্ভব, কিন্তু অসম্ভবকে হয়তো কোনো ইতিহাস কোনোদিন সম্ভব করবে। থ্যাংক ইউ।